আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। ইউরোপের শীতপ্রধান দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। আর এই ইতালিতে বছরের 1/3 সময়ই শীতের চাদরে ঢাকা থাকে। আর এই সময়ে বাংলাদেশি কোনো শাকসবজি পাওয়া মানেই সেটা হলো সোনার হরিণ পাওয়ার মতো একটা অবস্থা। যাই হোক, আমিও সেই সোনার হরিণের দেখা পেলাম, আর সেটা হলো লাউ শাক। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে লাউ শাক এটা আবার সোনার হরিণ কি হলো কিভাবে। হ্যাঁ, আসলে সত্যি এটা আমাদের কাছে সোনার হরিণই বটে। কারণ আমাদের এখানে শীতপ্রধান দেশ হওয়ার কারণে এখানে বাংলাদেশি শাকসবজি প্রায় পাওয়া যায় না বললেই চলে। যদিও বা পাওয়া যাবে, এখন এই যে গরম সিজনটা আসতেছে, তো এই সিজনে সব ধরনের শাকসবজি তখন পাওয়া যাবে, কিন্তু শীতের সিজনে পাওয়া যায় না। এই কারণে আসলে আমার সোনার হরিণ বলা। যাই হোক, শাকগুলো এত কিউট ছিল আর এত ফ্রেশ ছিল, আসলে শাকগুলো আমার খুব ভালো লাগছে। আর সেটা বাবুর বাবার দোকান থেকে নিয়ে আসার পরে আমি আর লেট করলাম না, খুব সুন্দর করে বেছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এটা আমি মাছ দিয়ে রান্না করব এই কারণে। আর শাক আমি আসলে দুই পদের ভাবে ভাগ করে নিছি। একটা হলো যেটা শুধুমাত্র ডগাগুলা, সেগুলো নিছি মাছ দিয়ে রান্না করার জন্য, আর বাকিগুলো সেটা আমি আসলে ভাজি করব। লাউ শাকের ডগাগুলো রান্না করার জন্য এখানে আমি মশলা কষিয়ে নিব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে ভালোভাবে সেটাকে ভেজে নিয়ে তারপর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এরপরে আমি এতে টমেটো অ্যাড করলাম। আর আমি টমেটোটা আসলে সব রান্নায় ব্যবহার করি, কারণ আমার কাছে ভালো লাগে। টমেটোটা দিলে আমার মনে হয় একটু রান্নার কালারটা বা স্বাদটা একটু অন্যরকম হয়, এই কারণে আসলে আমি সব রান্নায় টমেটো অ্যাড করি। তো এরপরে আমি শাকটাকে অ্যাড করে দিলাম। শাকটাকে ভালোভাবে অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি, মশলাটা যাতে ভালোভাবে এর গায়ে লাগে এই কারণে। আর সত্যি সত্যি শাকটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে ভালো ছিল। আর মানে খুবই টেস্ট হয়েছিল রান্নাটা, মানে খাবারটা অনেক ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আর এর পিছনে সম্পূর্ণ ক্রেডিট হলো বিথি ভাবির। থ্যাংক ইউ বিথি ভাবি, এত সুন্দর একটা শাকের ইনফরমেশন দেওয়ার জন্য। যাই হোক, এই শাকটা লাউ শাকটা আসলে সামির বাবার ভীষণ প্রিয়। আর আমারও আসলে এখন আস্তে আস্তে ভীষণ প্রিয় হয়ে গেছে, কারণ যেহেতু প্রবাসে থাকার কারণেই আসলে দেশে থাকতে আমি এত বেশি শাক পছন্দ করতাম না। আর এখন ওই যে কথায় বলে না, যে জিনিসটা নাই সে জিনিসটাই আসলে বেশি দরকার হয়, তো এমন হয়েছে আমার ব্যাপারটা। যাই হোক, এখন আস্তে আস্তে আমারও আসলে ফেভারিট হয়ে গেছে শাকসবজি। যাই হোক, তো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর শাকের এই তরকারিটা আসলে খুব ভালো হয়েছিল, যদিও আমি এখানে পোয়া মাছটা অ্যাড করছিলাম আর সামিশনের জন্য একটা অরাতা মাছের পিস অ্যাড করছি এই রান্নায়। আর যেহেতু সামিশনা খুব ছোট, কাটা বাঁচতেও সমস্যা হবে, এই কারণে আমি ওর জন্য শুধুমাত্র এক পিস অরাতা মাছ অ্যাড করছি এখানে, আর বাকি পোয়া মাছগুলো আমাদের জন্য। আর পোয়া মাছের মাথাগুলো আমি সবসময় ফেলে দিই, আর এ কারণেই আসলে মাছের সাইজটা এরকম দেখাচ্ছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।